নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে রবিবারের সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবারও একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো আজকে আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে 1 তারিখ 1 এপ্রিল 2024 তারিখে সুপ্রিম কোর্টে বিএড ভার্সেস ডিএলএড মামলার যে ক্ল্যারিফিকেশন মামলা মধ্যপ্রদেশ গভর্নমেন্টের তরফ থেকে যে মামলা শুনানি এর আগের দিন কিন্তু হয়েছে একটা শুনানি, এবং সেই মামলার যে 1 তারিখে ফাইনাল সাবমিশন দিতে বলা হয়েছিল এনসিটিইকে এবং এমএইচআরডিকে, তো তার কি হলো, কি বিস্তারিত আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত আপনাদের জানাতে চলেছি। তবে একটা বিষয় এখান থেকে পরিষ্কার, পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের বিএড ক্যান্ডিডেটদের জন্য কিন্তু আবারও খারাপ খবর। তো আপনাদেরকে এই বিষয়টি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, আপনারা তাহলে কিন্তু পুরো বিষয়টি বুঝতে পারবেন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু সবার আগে সবার প্রথমে একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, তাহলে আমরা আজকের এই আপডেটটি বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, সবার প্রথমেই বলি, পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের বিএড ক্যান্ডিডেটদের জন্য আবারও কিন্তু কিছুটা হলেও খারাপ ইঙ্গিত। কেননা 11 আগস্ট 2023 পর থেকে বিএডদের জন্য একের পর এক কিন্তু খারাপ খবর আসছেই। কিন্তু তার মধ্যেও কিছুটা হলেও কিন্তু মধ্যপ্রদেশ গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল তুষার মেহতা স্যারকে নিয়ে যে মামলাটি লড়ছিলেন, বিএড ভার্সেস ডিএলএড মামলা, যে মামলার মূলত বিষয়বস্তু ছিল যে অনগোয়িং প্রসেসে যাতে বিএডদেরকে অন্তত শেষবারের জন্য প্রাথমিকের শিক্ষকতা রূপে সুপ্রিম কোর্ট ছাড় দেয়। তো এই বিষয়টি মধ্যপ্রদেশ হাইকোর্টে প্রথমে মামলাটি ছিল। মধ্যপ্রদেশ হাইকোর্টে কিন্তু বলেছে যে রাজস্থানের মামলা মধ্যপ্রদেশে লাগু করা যাবে না। তাই মধ্যপ্রদেশ গভর্নমেন্ট এই মামলাটিকে তারা নিজেরাই সুপ্রিম কোর্টের সলিসিটর জেনারেলের মাধ্যমে এই মামলাটিকে সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছেন। এই মামলার গত এপ্রিল মাসের সম্ভবত 12 বা 13 তারিখে একটা হিয়ারিং হয়েছিল। সেই হিয়ারিংয়ে কিন্তু একটা ভালো দিক উঠে এসেছিলো ইন সার্ভিস টিচারদের জন্য। সেখানে বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার যে রেগুলার বেঞ্চ বসে সুপ্রিম কোর্টে, সেই বেঞ্চেই কিন্তু এই মামলাটির শুনানি চলছিল এবং গত দিনের শুনানিতে পজিটিভ দিক উঠে এসেছিল এবং ইন সার্ভিসটা যে সেফ সেই বিষয়টা কিন্তু গত দিনের শুনানিতে বিচারপতি দ্বয়ের বেঞ্চ তারা কিন্তু নির্দিষ্ট করেছে। কিন্তু তবুও এই বিষয়ে এনসিটির কাছ থেকে তাদেরকে ব্রিজ কোর্স করানোর বিষয়ে, অর্থাৎ বিএডদের যে 6 মাসের ব্রিজ কোর্স করানোর বিষয়টি এনসিটি তাদের 2018 সালের 28 জুনের যে গাইডলাইন বা গেজেট প্রকাশ করেছিল, যেখানে ডিএলএড সমতুল্য ঘোষণা করেছিল এনসিটি বিএডকে, সেখানে বলা ছিল চাকরি পাওয়ার 2 বছরের মধ্যে বিএড ক্যান্ডিডেটকে 6 মাসের একটি ব্রিজ কোর্স ট্রেনিং করে নিলেই তারা কিন্তু ডিএলএডের সমতুল্য হয়ে যাবে। তো এই যে প্ল্যানিং, এই প্ল্যানিংটা কিন্তু সুপ্রিম কোর্টে 1 তারিখে শুনানির আগে জমা দিতে বলেছিল সুপ্রিম কোর্টের বিচারপতিরাই। তারা এই বিষয়টি দেখবে এবং এই প্ল্যানিংটি যদি সঠিকভাবে তৈরি করে দিতে পারে এনসিটি, যাতে যদি এটাতে কোনো অবজেকশন বা কোনো বিতর্কের সৃষ্টি না হয়, তাহলে কিন্তু ইন সার্ভিস বিএড ক্যান্ডিডেট যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না, এমনটাই গত দিনের শুনানি থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছিল। এবং তার পাশাপাশি এমএইচআরডি অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে শিক্ষা মন্ত্রণালয়ের বোর্ড, সেই বোর্ডও কিন্তু একটি সাবমিশন গতকালকে জমা করতে চলেছিল, এমনটাই আমরা জানতাম বা জেনেছিলাম। কিন্তু এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে খবরটি উঠে আসছে সেটি হচ্ছে আগামী 1 এপ্রিল 2024 তারিখে মামলাটি নির্ধারিত থাকলেও এই মামলা কিন্তু 1 তারিখে শুনানি হচ্ছে না। এই মামলার শুনানি অনেক পিছিয়ে যেতে চলেছে। এই মামলার শুনানি কেন হচ্ছে না? কারণ বিচারপতি অনিরুদ্ধ বোস এবং সুধাংশু ধুলিয়ার যে বেঞ্চ, তার মধ্যে বিচারপতি অনিরুদ্ধ বোস 1 তারিখে কিন্তু তিনি ছুটিতে রয়েছে
তাই তিনি 1 তারিখে সুপ্রিম কোর্টে উপস্থিত থাকবেন না। সেই কারণে এই মামলা কিন্তু 2 বিচারপতির মধ্যে 1 বিচারপতিও যদি অনুপস্থিত থাকেন তাহলে এই মামলা কোনোভাবেই শুনানি হবে না, যেহেতু 2 বিচারপতির বেঞ্চ এই মামলা শুনানি করেছিল এবং এটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ মামলা। এটা সারা ভারতবর্ষের কিন্তু একটি মামলা বলা যায়, যেটা মধ্যপ্রদেশ গভর্নমেন্টের যে ক্ল্যারিফিকেশন মামলা, সেই মামলার দিকে কিন্তু সারা ভারতবর্ষে প্রায় 2.5 কোটি বিএড ক্যান্ডিডেট তারা তাকিয়ে আছে, মুখাপেক্ষি হয়ে রয়েছে। তো 1 তারিখে এই শুনানি কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এটা কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটি বড় আপডেট, বিএড ক্যান্ডিডেটদের জন্য কিছুটা হলেও খারাপ খবর। এবং দ্বিতীয় যে খারাপ খবরটি সেটি হচ্ছে এপ্রিল মাসের 10 তারিখেই রিটায়ারমেন্ট নিতে চলেছেন বিচারপতি অনিরুদ্ধ বোস। তাহলে আপনারা বুঝতেই পারছেন 10 তারিখে রিটায়ারমেন্ট, অর্থাৎ তার 10 দিন পরেই কিন্তু বিচারপতি অনিরুদ্ধ বোস তার যে বিচারপতির জীবন, সেই বিচারপতির যে কর্মরত জীবন, সেই জীবন থেকে তিনি অবসর গ্রহণ করতে চলেছেন। ফলে স্বাভাবিকভাবে এই মামলা কিন্তু চলে যাচ্ছে আগস্ট মাসে। এই মামলা তার আগে কিন্তু আর শুনানি হচ্ছে না। আগস্ট মাসে বিচারপতি সুধাংশু ধুলিয়ার নেতৃত্বে নতুন একটি বেঞ্চ গঠন করবে সুপ্রিম কোর্ট। তারপরেই কিন্তু 2 বিচারপতির বেঞ্চ, 2 বিচারপতি মিলে যে বেঞ্চ গঠন হবে সুধাংশু ধুলিয়ার নেতৃত্বে, তার সেখানেই কিন্তু এই মামলার ফাইনাল জাজমেন্ট বা ফাইনাল হিয়ারিং হবে। তো এখানে কিন্তু একটা বিষয় প্রশ্নচিহ্ন থেকেই গেল, 1 তারিখে যদি শুনানিটা ঠিকভাবে হতো, যদি বিচারপতি অনিরুদ্ধ বোস সুপ্রিম কোর্টে উপস্থিত থাকতেন, তাহলে কিন্তু ইন সার্ভিস বিএডদের বিষয়টা সম্পূর্ণরূপে হয়তো ক্লিয়ার হয়ে যেত, একটা লিখিত জাজমেন্টও হয়তো চলে আসতো ইন সার্ভিসদের জন্য। কিন্তু যেহেতু বিচারপতি রিটায়ারমেন্ট করছেন, অন্য বিচারপতি আসছেন, নতুন কোনো বিচারপতিকে নিয়ে বেঞ্চ গঠন হবে, তাই কি হবে বিষয়টি সেটা কিন্তু বলা মুশকিল। তাই ইন সার্ভিস বিএডদের বিষয়টাও কিন্তু কিছুটা হলেও একটা অনিশ্চয়তার মধ্যে ঝুলেই রইল সুপ্রিম কোর্টে, এমনটাই কিন্তু বলা যায়। তো আগামীতে নতুন বেঞ্চ গঠন হলে তখন কিন্তু বিএডদের পক্ষে যায় নাকি বিপক্ষে যায় এই বিষয়টি কিন্তু স্পষ্ট হতো। যদিও ইন সার্ভিস বিএডদের বিষয়টি সেফ, এটা মৌখিকভাবে বললেও বিষয়টি কিন্তু এনসিটির যে প্ল্যানিং বা প্রোগ্রামিং 6 মাসে ব্রিজ করছে সেটা দেখার পরেই ফাইনাল জাজমেন্ট দিতেন বিচারপতিদ্বয়। কিন্তু যেহেতু মামলাটি পিছিয়ে যাচ্ছে, আগস্ট মাসে চলে যাচ্ছে, তাই এই মামলায় কিন্তু অনেক কিছুই হয়তো কি পরিবর্তনও হতে পারে, তবে কি হবে সেটা বলা মুশকিল। তবে বিএডদের জন্য এটা একটা খারাপ খবর, যেহেতু মামলাটা দীর্ঘদিন পিছিয়ে যাচ্ছে এবং অনগোয়িং প্রসেসে সারা ভারতবর্ষ জুড়ে যে একটা সমস্যা তৈরি হয়েছিল সেটারও কিন্তু সমস্যার সমাধান হলো না। ফলে এক কথায় বলা যায় অনগোয়িং বিএড, ইন সার্ভিস বিএড সকলেরই ভাগ্য কিন্তু সুপ্রিম কোর্টের এই বিচারাধীন ব্যবস্থার মধ্যেই ঝুলে রইল। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেটটি আপনাদের জন্য। আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ধরনের আপডেট আপনারা কিন্তু পরোক্ষ করে দেখে নেবেন যে সবার আগে সবার প্রথমে নবদিগন্ত চ্যানেলেই কিন্তু এই ধরনের আপডেট দেওয়া হয়, আপনারা মিলিয়ে নেবেন। আর যারা নেগেটিভ কমেন্ট করছেন তাদেরকেও বলছি আপনারা ভালো করে মিলিয়ে দেখে নেবেন যে নবদিগন্ত চ্যানেলে কী ধরনের আপডেট দেওয়া হয়। তো বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমি এটাতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন।